বৃহস্পতিবার দিন এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুরা, সনাতনী জ্ঞান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি বৃহস্পতিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে না থাকা এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখতে ভুলবেন না। তাছাড়াও ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই ভিডিওর মাধ্যমে। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হলো সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষ মতে গুরুবার বা গুরু গ্রহ বলে মনে করা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো আর্থিক অনটন। বৃহস্পতির শুভ দৃষ্টি কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবার কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠান, হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতি দেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনোই আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না আপনাকে। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধ্যান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে একটি হলুদ রঙের রুমাল এবং টাই ইত্যাদি পরিধান করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
কি কি করবেন না। বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা একদমই উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষেরা দাড়ি, চুল কিংবা নখ কাটা ইত্যাদি একদমই উচিত নয়। তুলসী সহ 5টি গাছে লাল সুতো বেঁধে রাখলে কেটে যাবে শনির দোষ, কাজে সফলতা পাবেন। হিন্দু ধর্মে লাল বা কালো সুতোর বিশেষ গুরুত্ব রয়েছে, একে মৌলি সুতো বলা হয়। পুজোর পর কবজিতে বাঁধা হয় এই সুতো। একইভাবে গাছগাছালিতে সুতো বাঁধার রীতি রয়েছে। এর মধ্যে রয়েছে অশ্বত্থ থেকে তুলসী গাছের গায়ে সুতো বাঁধলে মেলে বিবিধ ফলও। শাস্ত্রমতে দেবদেবীর পুজো করলেও আশীর্বাদ পাওয়া যায়। মানুষের ভাগ্য খুলে দেয়, সেই সঙ্গে ধন সম্পদ ও ঐশ্বর্য লাভ হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন গাছে সুতো বাঁধলে কী ফল লাভ হয়। তুলসী। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ স্থান রয়েছে। তুলসী গাছ বেশিরভাগ বাড়িতেই থাকে। লোকবিশ্বাস, তুলসী গাছে বাস করেন লক্ষ্মীনারায়ণ। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্নানের পর তুলসীতে জল নিবেদন করলে শুভ ফল মেলে। তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে ঘরে কোনো বিপর্যয় আসে না, কেটে যায় সব ধরনের সংকটও, ঘরে শান্তি ও সুখ বিরাজ করে। অশ্বত্থ। অশ্বত্থ গাছকে পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে ব্রহ্মা, বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছে বাস করেন। এর সঙ্গে দেবদেবীর অধিবাস। অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধা খুবই শুভ, ঘরে আসে সুখ, সমৃদ্ধি ও সম্পদ। বট। জ্যোতিষশাস্ত্রে বটবৃক্ষকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বট সাবিত্রী উপবাসে মহিলারা বটবৃক্ষের পুজো করেন। বট গাছে লাল সুতো বেঁধে রাখলে আয়ু বাড়ে, মহিলাদের দীর্ঘদিন সধবা থাকেন, অকাল মৃত্যুর আশঙ্কাও কেটে যায়। লজ্জাবতী। শিবের আশীর্বাদ পেতে এবং শনিদেবের দোষ দূর করতে লজ্জাবতী গাছের পুজো করা হয়। ঘরে লজ্জাবতী গাছ রাখলে শুভ ফল মেলে। এই গাছে লাল সুতো বাঁধলে শনিদেব প্রসন্ন হয়। এর সঙ্গে রাহু ও কেতু গ্রহ শান্ত হয়। জীবন থেকে নেতিবাচকতা দূর হয়, মন থাকে খুশি। কলা। বৃহস্পতিবার কলা গাছের পুজো হয়। এই গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয়। লোকবিশ্বাস, বিষ্ণু কলা গাছে বাস করেন। কলা গাছের পুজোর পাশাপাশি তাতে লাল সুতো বেঁধে রাখলে বৃহস্পতি শান্তি আসে, বিষ্ণুর কৃপায় প্রাপ্ত হয়। বৃহস্পতির সংকটও কেটে যায়, সৌভাগ্য আসে ঘরে।